এটা কি একটা শিল্পীকে নিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না, এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে? কোনো কোনো শিল্পীকে অশিল্পীকে ওরা রাখবো না। রিটটা আমরা আসলে এটাকে আমরা আমলে নিচ্ছি না, কারণ রিট হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি এবং এটা স্বাধীনতা আছে, আমিও করতে পারি, আপনিও করতে পারবেন। রিট যে কোনো মানুষ যে কোনো মামলার বিরুদ্ধে করতে পারে বা এটা তার রাইটস আছে, অধিকার আছে। তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে, যেমন নাম্বার ওয়ান, ওনার কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল। উনি যে সমস্ত কথাবার্তা বলেছে, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে যে কথা বলেছে, এটা অত্যন্ত দুঃখজনক। একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না, করতে পারি না। একজন মানুষকে এইভাবে হেয় করা, জাতির কাছে, সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে হেয় করেছে, এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না। আমাদের কমিটি বসেছিলাম, এটা আমরা ডাস্ট্রিক্ট অ্যাকশনে যাব। আমরা কোনোভাবে এটা ইজিভাবে নিচ্ছি না, কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি, করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে, সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে, সবার উপরে ব্লেম দিয়ে একটা রিট করা হয়েছে। তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম, আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মন্তব্যটা করেছে, সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে, শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন, তাকে আমরা 7 দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা যাব। তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয়, 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। যিনি আসলে রিট করেছেন উনি তো দেশেই নাই, উনি কিভাবে রিটটা করলো, কিভাবে কার্যকরী হলো, সেটা আমরা করতে পারে, সেটাই করেছে, আমরা বলছি না যে করেনি। তো তার স্বীকারোক্তি দিয়েছে, একটা টেলিভিশনের মাধ্যমে দিয়েছে যে সে রিটটা করেছে, সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটটা করার। তবে রিট তো আইন শ্রদ্ধেয়, পবিত্র, আদালত পবিত্র, আমাদের কাছে সবার কাছে পবিত্র। আমরা আইন নিয়ে আইনকে লড়বো, আমরাও আমাদের আইনজীবী নামিয়ে দেব কাজ করার জন্য। তবে তার এই রকম হঠকারী সিদ্ধান্ত, চলচ্চিত্রের এমনি দুঃসময়, তার মধ্যে সে নির্বাচন কমিশন, আপিল কমিটি, আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে, সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই। উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি দীপজল ভাই আমার বাপের মতো, এটা বলেছেন। সেই বাপকে অশিক্ষিত বলে তা হেয় করার যে প্রবণতা উনি দেখিয়েছেন, তাতে মিল পাচ্ছি না। আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা। আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে যাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন, তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই, এটাই। উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কি না, এটা হয়তো ভাবতে পারেন। এটা এরকম একটা ঘটনা তো একবার ঘটেছে। অথবা উনি কেন করছেন সেটাও আমরা জানি না। নির্বাচন উনি আবার চাচ্ছেন, যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছে, আবার একই নির্বাচন উনি চাচ্ছেন। এই জন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা, ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা। এটা কি একটা শিল্পীকে নিয়ে আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না, এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে? এটাতে অসম্মানের আর কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে? আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না? তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন, প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন, কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি। এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না? তৈরি যে কমিটি, নির্বাচন কমিটি যেটা ছিল, কমিশন উনি তৈরি করেছেন, অ্যাপিলেট বোর্ডও উনি তৈরি করেছেন। উনি তাদেরও বিশ্বাস করছেন না, যে তারাও বোধহয় বায়াসড বা পারসেস হয়ে গেছে, এরকম ওনার কথাই তাই মনে হচ্ছে। নাগরিক টিভিতে যা বলেছে তাদের তাই মনে হয়েছে আমার কাছে। কোনো শিল্পীকে অশিল্পীকে ওরা রাখবো না। আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয়ে মৃত্যুবরণ করুক। আমি যখন যাই, আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে যেন ইন্তেকাল করি, এই রাইটসটুকু আমার আছে। আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা পানিশমেন্ট হবে।